রমজান মাসে উপর আল্লাহর নির্দেশ মতো ফরজ রোজা যারা রাখে, ফরজ রোজা রাখার পর ইফতারির সময় আল্লাহর নির্দেশেই আমরা ইফতার করি। সেই ইফতারের মুহূর্তে আজকে অন্য ধর্মের মানুষেরাও সামিল হয়ে দোয়া প্রার্থনায় সামিল হয়ে অংশীদার হলেন, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতির পরম্পরা। আর কোনো ধর্মই শেখায় না একে ধর্মকে আঘাত করতে। ইসলাম কোনোদিন অন্য ধর্মকে আঘাত করতে শেখায় না, ভালোবাসতে শেখায়। যেমন ইসলামকেও নিশ্চয়ই অন্য ধর্ম ভালোবাসতে শেখায়, আঘাত করতে শেখায় না। আসলে এই বিভেদ, এই বিচ্ছিন্নতাবাদ, এই একে অপরের সঙ্গে সংঘাত, এটা মানুষের তৈরি করা একটা পথ নিজের স্বার্থে। বর্তমানে যেটা বাংলায় আমরা, এটা রাজনৈতিক মঞ্চ না, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, একটা রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণীতভাবে সেই সংঘাত তৈরির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায় আসতে চাই। আমরা তার তীব্র বিরোধিতা করি। পবিত্র রমজান মাসে উপর আল্লাহর কাছে একটাই প্রার্থনা, জাতি ধর্মে নির্বিশেষে উপর আল্লাহ সকলকে ভালো রাখুক, বাংলায় শান্তি বিরাজ করুক, সম্প্রীতির ঐক্য বজায় থাকুক, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হোক, হিংসা দূরে চলে যায়। এটাই আমার ইফতারের থেকে আজকে প্রার্থনার। উপর আল্লাহ আমাদের সকলকে 30টা রোজাই যেন হয়, 30টা রোজা রাখার তৌফিক দান করুক, এবং যতটা সম্ভব আমরা যাতে নামাজ পড়তে পারি, মানুষের সাথে প্রাণ খুলে দোয়া করতে পারি, সেই হিদায়াত উপর আল্লাহ আমাদের দান করুক। এটাই আজকের ইফতারের মজলিস থেকে আমার প্রার্থনা। আর আজকে ইফতারি মজলিস থেকে আমার ইসলাম ধর্মের একজন ছেলে হিসেবে প্রার্থনা যে ইসলাম কোনোদিন কাউকে হিংসা করতে শেখায় না, ইসলাম কাউকে আঘাত করতে শেখায় না, ইসলাম কাউকে বেপথে চলতে শেখায় না। ইসলাম নিজের ধর্মের সাথে সাথে অন্য ধর্মকে সবসময় সম্মান করতে শেখায়, আর সেই পথেই আমরা সকলে মিলে হাঁটছি। তাই তো এখানে মঞ্চে তাপস চট্টোপাধ্যায়, আমরা, রানা বাসুরা, আরকাম মণ্ডলরা, প্রদীপ বররা, আজিজুল হোসেন মণ্ডল, সিরাজুল হক, মুসলিম মণ্ডল থেকে শুরু করে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে ইফতারের মজলিসে অংশগ্রহণ করলাম। আর মেহরাব সিদ্দিকী এসে জাতি ধর্মের রাজনৈতিক উঠতে উঠে মানুষের সাথে এখানে দোয়া হলো, সমস্ত জাতি সমস্ত সম্প্রদায়ের সাথে এখানে দোয়া হলো। আমার সমস্ত মানুষকে পবিত্র রমজানের শেষে খুশির যে ঈদ আসবে, ঈদের আগাম শুভেচ্ছা, এবং প্রত্যেকের ঈদে আমন্ত্রণ রইল, প্রত্যেকে আসবেন, আমরা আনন্দের সাথে আমরা ঈদ উৎসব পালন করব, এবং প্রত্যেককে দোল পূর্ণিমারও শুভেচ্ছা এই ইফতারি মজলিসের মঞ্চ থেকে আমি সকলকে জানাই। এটা আমরা বার্তা কিছু দেবার নাই, আমরা প্রত্যেকবারে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করি, জাতি ধর্মে নির্বিশেষে সকলের উদ্দেশ্য সেটা ইফতার আমরা করি। এখানে কোনো মেসেজ না, নতুনভাবে কোনো মেসেজ না, কারণ এই বাংলায় প্রথম থেকে একে অপরের পাশে থেকে আমরা বড় হয়েছি, একে ধর্ম অপর ধর্মের পাশে থেকে সহিষ্ণুতা ভালোবাসা থেকে। নতুনভাবে কিছু মানুষ আমদানি করার চেষ্টা করছে, এটা আমদানি হবে না। যেভাবে বাংলা চলে এসেছে, ভারতবর্ষে চলেছে, চলবো। আর উপরে আমাদের মহান আল্লাহ তাআলা আছেন, তিনি সকলকে সেই বুদ্ধি দান করবেন, শান্তি তার। আজকে আমরা এই ইফতারি মজলিসের দুয়ার থেকে শান্তির জন্য প্রার্থনা করছি, বাংলায় শান্তি বজায় থাকবে। সকলকে বলবো রমজান মাসের শুভেচ্ছা। যতীন ঘোষ তিনি এসেছিলেন, আমাদের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, আমাদের খাদ্যমন্ত্রী বিধায়ক তাবাসাই ছিলেন, বড় চেয়ারম্যান পিয়ালি সরকার থেকে শুরু করে জেলার নেত্রী মিনু দাস চক্রবর্তী, আরেত্তিক ভট্টাচার্য, রহিমা বিবি, পিনাকি নন্দী, আফতাবউদ্দিন, প্রবীর কর, আমাদের বর্ষিয়ান লিডার থেকে শুরু করে দিব্যেন্দু বিশ্বাস ফুটবলার থেকে শুরু করে বাণীব্রত এমএমআইসি বাণীব্রত থেকে শুরু করে অনিতা মণ্ডল ডেপুটি মেয়র থেকে শুরু করে তুলসী সিনহা এমআইসি থেকে শুরু করে চামিলি নস্কর থেকে শুরু করে কর্পোরেশনে কত কাউন্সিলরের নাম বলবো, সব কাউন্সিলর, বড় চেয়ারম্যান সবাই এসছিল। গ্রেপ্তার ডাম্পি মণ্ডল যেটা করেছে রাজারহাট নিউ টাউনের সেরা। ডাম্পি মণ্ডল এখন আর ডাম্পি মণ্ডল 1 নম্বর বড় চেয়ারম্যান নেই, ডাম্পি মণ্ডল এখন রাজারহাট নিউ টাউন শহরের সভাপতি তৃণমূল কংগ্রেসের, এবং উত্তর 24 জেলার একটা মুখ। এই আমাদের এখানে কার নাম বলবো, সমস্ত পঞ্চায়েতের মেম্বার, প্রধান থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে জেলা কমিটির সদস্য থেকে শুরু করে ব্যারাকপুরের কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত আশপাশের কাউন্সিলর সব এসছে, কে বাদ যায়নি সব। আর এখান থেকে দেখছেন প্রায় হাফ কিলোমিটার মতন রাস্তা, সেই রাস্তায় এখানে ইফতারে মানুষ বসেছে। আমি 3000 কম বললাম, মানে আরও বেশি। আবার যত ফল ছিল এখানে, আমাদের যত মানুষ ছিল আরও 500,000 সব খেয়েছে এখানে। আর এটা আমি বলে দিচ্ছি 2026-এর আমি বলবো তো জেলার মধ্যে সবচেয়ে এই দাওয়াতে ইফতারের আয়োজন করেছে। আমরা
বিধায়কের থেকে ছাড়িয়ে গেছে। বিধায়ক তো কম্পিটিশন না, বিধায়ক তো আমাদের ইফতার সামগ্রিক বিতরণ করবে। ডাম্পি মণ্ডল দাওয়াতে ইফতার মানে আজান হবে, 9ই রমজান তারা ইফতার সংগ্রহ গ্রহণ করেছে, পিছনে নামাজ হচ্ছে, যত মসজিদ আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সবাই এসছে, একটা মিলিত সর্বধর্ম মিলিত, এটা শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পির পক্ষেই সম্ভব। দেখুন, আজকের যে ইফতার পার্টি যে আমাদের শাহনওয়াজ আলী ডাম্পি, আজকের ডাম্পি মণ্ডল মানুষের হৃদয়ে জুড়ে আছে এবং সে কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে তার হৃদয়টাকে জয় করেছে। ইফতার পার্টি শুধু আজকে নয়, মানে একদম যুগ যুগ ধরেই ইফতার পার্টি চলছে। সালমান অবৈধা চুন্নি থেকে শুরু করে ওটা কেটে দিই না, এরভাবে হয় না, প্রথম থেকে। দাদা, আজকে ডাম্পি মণ্ডলের উদ্যোগে এত বড় একটা ইফতার পার্টি হলো রাজারহাটের বুকে, কি বলবেন? দেখুন, যে ইফতারের মেহফিল যেটা, আর যার কথা বললেন যে আমাদের শাহনওয়াজ আলী ডাম্পি, ও আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট এবং ও বড় চেয়ারম্যান। তো ডাম্পি মণ্ডল মানুষের হৃদয়ে জুড়ে তার কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করেছে। আর যে ইফতারের মেহফিল এবং সর্বধর্মের সমন্বয়, সকলেই আজকের আমরা সমবেত হয়েছি এবং একটা অনুভূতির জায়গা। আর আমরা যারা ধর্মভীরু মানুষ, সেখানে পরিষ্কার করে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, লাকুম দিনুকুম ওলিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে সুরক্ষিত, আমার ধর্ম আমার কাছে সুরক্ষিত। যে বৈচিত্র্যের মধ্যে যে মিলন, সেই বৈচিত্র্যের মধ্যে মিলন যদি দেখতে হয় তাহলে কিন্তু ইফতারের মেহফিলগুলি আসতে হবে। যেমন গতকালকেই কলকাতা কর্পোরেশনের উদ্যোগে, মানে মহানগরীর উদ্যোগে পার্ক সার্কাসে ইফতারের মেহফিল হয়েছে, সেখানে উপস্থিত ছিলাম। অভূতপূর্ব বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং কলকাতার মহানাগরিকের উপস্থিতিতে, ফিরহাদ হাকিম সাহেবের উপস্থিতিতে, যে এক মানুষের প্লাবন এবং একটা সম্প্রীতির বার্তা, ঠিক সেই রেশিওজই আজকের যে রাজারহাটে যে ইফতারের মেহফিল হচ্ছে, এটা ভাবা যায় না। আর আজকের যেখানে সহিষ্ণুতার কথা, সেই সহিষ্ণুতা আর অসহিষ্ণুতা, আজকের পশ্চিমবঙ্গ জুড়ে সহিষ্ণুতার বাতাবরণ চলছে, একতা, ঐক্য, ভাইচারিতা। আজকে আমি এখানে ইফতার করছি, আমার পাশে প্রবীর কর করছে, এদিকে সুজিত বসু এসেছেন, এদিকে খাদ্যমন্ত্রী রথিন বাবু এসেছেন, এদিকে শাহনওয়াজ আলীর ডাম্পির আহ্বানে এখানে আমাদের প্রিয় বিধায়ক সেখানে তাপস চ্যাটার্জিরা রয়েছেন, অগণিত হাজার হাজার সমস্ত মানুষেরা ইফতার করলেন। যে একটা আলাদা বাতাবরণ এবং এটা পশ্চিমবঙ্গের যারা লাল সালুর বাংলা, নারায়ণের বাংলা, আমাদের বাংলার যে ধ্বজা, আপনার যে এটা হচ্ছে এই গেরুয়া, শ্রদ্ধা করি, কিন্তু এটা বাংলা হচ্ছে লাল সালু। শালু কাপুর চেনেন তো, বিভিন্ন, এটা আমাদের বাংলায় সারদা মা তার আতুর ঘর, আমাদের বাংলায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, আমাদের বাংলা তারা বাবা তারকনাথের বাংলা। মহার্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান ছেড়ে দিয়ে যদি বাবা যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টানে, আমরা সাহিত্যের ছাত্র, আমরা তো এটাকে নিয়ে নিতে পারবো না। আমাদের হিন্দু মুসলিম এটা অনেক পরে, এটা আমাদের পার্সোনাল আইডেন্টিটি। হোয়াট ইজ ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, হোয়াট ইজ ডাইভার্সিটি অফ বেঙ্গল, এটা তো আমাদের আগে দেখতে হয়। বৈচিত্র্য সবার মধ্যে থেকেই তো আমরা না। অতএব ধর্ম, আমি ঋগ্বেদ বলেন, অথর্ববেদ বলেন, যজুর্বেদ, শ্যামবেদ, মনুষ্যগীতা, উপনিষদ, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এদের দল করি না। আমরা সুফিজমে বিশ্বাস করি, অল ওভার ওয়ার্ল্ডের 97% মুসলিম। এই সমস্ত জাতপাত ধর্ম টর্ম নিয়ে এই সমস্ত খেলা আমাদের ভালো লাগে না। আমাদের মানুষের জন্য করা এটাই সব থেকে ভালো লাগে, যেটা আজকে ডাম্পি করেছেন বিধায়ক সাহেব, তাপস বাবু এসছেন, আমিও এসেছি, খুব ভালো লাগলো। আর কিছু না। হ্যাঁ, এসআইআর নিয়ে আর কি বলে কি হবে, কালকে